একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব যে আমরা যারা ডাটা এন্ট্রি করি বা কোনো ডকুমেন্টস থাকে কম্পিউটারে প্রচুর, সেই ডেটাগুলোকে কিভাবে শর্টকাট কি এর মাধ্যমে আমরা দেখতে পারবো সেটা আজকে আমরা শিখব। দেখুন এখানে কিছু ডেটা আছে, ডেটাগুলো বলতে এখানে ইমেজ আছে, এইদিকে দেখুন ভিডিও আছে। আমরা যদি এখানে ক্লিক করি তো আমরা এর ভেতরে কি ইমেজ আছে সেটা দেখতে পারবো না। যদি এমনটি হতো যে এইখানটাতে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটাতে ইমেজটা দেখতে পাবো, ধরুন এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবো, আবার এখানে ক্লিক করলাম এই ইমেজটা এখানে দেখতে পাবো। বা ন্যাভিগেশন কি এর মাধ্যমে যদি আমরা এভাবে নামাই তো যেন আমরা এখানে ইমেজটাকে শো করতে পারি বা এই ফোল্ডারটা বা এই ডকুমেন্টসটা কি আছে এখানে দেখতে পাই, তাহলে দারুণ। ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে দেখবো আমরা ডান দিকে যে ডিসপ্লে, সেই ডিসপ্লেতে আমরা নিজের ডকুমেন্টসটাকে শো করাবো কিভাবে। ধরুন আমরা কোনো কাজ করছি এবং ডেটা অনেক আছে, সেই ডেটাগুলোকে আমরা এখানে শর্টকাট দিয়ে দেখতে চাই। যদি এটাকে আমরা ক্লিক করি, রাইট ক্লিক করে, তারপর রাইট ক্লিক করার পর যদি আমরা ওপেন করি, ওপেন করলে প্রত্যেকটি ডেটাকে ওপেন করলে অনেক টাইম লেগে যাবে এবং সময় সাপেক্ষ ব্যাপার প্রত্যেকটি ডেটাকে আমার দেখা। সেই জন্য এই রাইট ক্লিক করা অথবা ডবল ক্লিক করা অথবা ন্যাভিগেশন দিয়ে বা এন্টার দিয়ে ডকুমেন্টসকে দেখা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যদি এইখানে আমরা শো করাতে পারি তাহলে কেমন হবে চলুন দেখা যাক। প্রথমে দেখুন কিবোর্ডের অল্ট পি দাবাবেন। অল্ট পি দাবানোর সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা সিলেক্ট এ ফাইল টু প্রিভিয়াস বলে একটা মেসেজ চলে আসে, সিলেক্ট এ ফাইল টু প্রিভিউ। এইখানে যদি আমরা সিলেক্ট করি কোনো ফাইলকে, দেখুন এই ফাইলটাই এই ছবিটা আছে, এই ফাইলটা যদি ক্লিক করি এই ছবিটা আছে, এটাতে যদি ক্লিক করি এই ছবিটা আছে। অর্থাৎ আমরা এদিকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইদিকে আমরা ডকুমেন্টসটা কি আছে সেটা দেখে নিতে পারছি। অর্থাৎ এখানে ডবল ক্লিক করতে হচ্ছে না, ফাইলটাকে রাইট ক্লিক করে ওপেন করতে হচ্ছে না এবং ক্লিক করে এন্টারও দিতে হচ্ছে না ফাইলটা ওপেন করার জন্য। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ডান দিকে ডিসপ্লে দেখে দিচ্ছে। এমনকি যদি আমরা ভিডিওতে ক্লিক করি কোনো ভিডিও, সেই ভিডিওটা এখানে দেখিয়ে দেবে যে এই ফাইলটার মধ্যে কোন ভিডিও আছে, যেমন এই ভিডিওগুলো এর ভেতরে আছে। অর্থাৎ আমরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ডকুমেন্টসটা এদিকে ডিসপ্লেতে আমাদের দেখতে পাচ্ছি। আবার যদি এটাকে সরাতে যাই তাহলে অল্ট পি দাবিয়ে দেন, তাহলে দেখুন আর দেখতে পাবেন না। অর্থাৎ এটাকে অ্যাক্টিভ করার জন্য অল্ট পি, ALT, অল্ট প্লাস পি যদি দাবান তাহলেই দেখুন আপনি এখানে আমরা ডকুমেন্টসগুলো ক্লিক করার সঙ্গে সঙ্গেই ডান দিকে দেখতে পারবেন। এইভাবে শর্টকাট কি এর মাধ্যমে আমরা কোনো ডকুমেন্টসকে ডবল ক্লিক না করে, ক্লিক করে এন্টার না করে এবং রাইট ক্লিক করে ওপেন না করে শুধুমাত্র এক ক্লিকই ডান দিকে আমরা ডিসপ্লেতে শো করাতে পারছি। শর্টকাট কিটা হলো অল্ট পি। অল্ট পি দেখুন চলে গেল। আবার যদি অল্ট পি করি তাহলেই দেখুন ডান দিকে আমাদের ডকুমেন্টস দেখা যাবে। এই ডকুমেন্টসের ভেতরে কি কোনটা আছে, এই ফাইলটার ভিতরে কোন ডকুমেন্টসটা আছে। অর্থাৎ আমরা এইভাবে অনেক যদি ডকুমেন্টস থাকে এখানে ক্লিক করার পর যদি আমরা ন্যাভিগেশন কি, কিবোর্ডে যদি ন্যাভিগেশন কি এর সাহায্যেও আমরা যদি ক্লিক করি মাউস বাদ দিয়ে, তাহলে পরপর আমাকে ডকুমেন্টসগুলো দেখাবে যে কি কি এই ফাইলটার ভিতরে কি কি ডকুমেন্টস আছে। অর্থাৎ অল্ট পি দাবালেই এই ডিসপ্লেটা শো হবে এবং অল্ট পি দাবালেই ডিসপ্লেটা সরে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।